আপনারা জমির দলিল দুইটি উপায়ে ওঠাতে পারবেন। জমির দলিল হারিয়ে গেলে করণীয় কি? প্রথম উপায়, প্রথমে জমির দাগ নাম্বার জানুন। আপনি যে দাগটি জানেন সেটা কি দাগ তা নিশ্চিত হন। আপনি যে দাগটি জানেন সেটা সিএস দাগ না আরএস দাগ, বিএস দাগ নিশ্চিত হন। 2 নম্বর ধাপ, দাগ নম্বর জেনে খতিয়ান নাম্বার জানুন। কোথা থেকে জানবেন? ইউনিয়ন ভূমি বা তফসিল অফিস থেকে জানবেন। ধাপ নম্বর 3, খতিয়ানে যদি নামজারি বা খারিজ করা থাকে তাহলে দেখুন কার নামে নামজারি করা। নামজারি বা জমাভাগের কেস বা নথি বের করে নিন। নামজারি বা খারিজের নথিতে দলিলের নাম্বার দেয়া থাকে, ওইখান থেকে দলিল নাম্বার নিয়ে নকল বা সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন। কোথায় করবেন? জেলা রেকর্ড রুম অথবা সাব রেজিস্ট্রি অফিস। আপনার জমির দলিল যদি বর্তমান সাল থেকে 5 থেকে 6 বছর আগের হয় তাহলে সাব রেজিস্ট্রি অফিস হতে দলিলের নকল বা সার্টিফাইড কপি নিতে পারবেন। আর দলিলটি যদি অনেক বছর আগের হয় তাহলে জেলা রেজিস্ট্রার অফিসের জেলা রেকর্ড রুম হতে সংগ্রহ করতে হবে। উপায় 2, 3টি ধাপ অনুসরণ করে দলিল নম্বর বা দলিল না পান তখন দলিল তল্লাশি বা সার্চ করতে হবে। তল্লাশি বা সার্চ করতে যা যা লাগে: সম্ভাব্য সাল, দলিলদাতা ও গ্রহীতার নাম, দলিলদাতা ও গ্রহীতার বাবার নাম, দাগ নম্বর ও মৌজার নাম। জমির দলিল হারিয়ে গেলে করণীয় কি? জমির দলিল হারিয়ে গেলে করণীয় কাজগুলো সঠিকভাবে করলে হারিয়ে যাওয়া দলিল সহজে পাওয়া যাবে। অনেক সময় অসাবধানতা ও দুর্ঘটনাজনিত কারণে মূল্যবান দলিল বা প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে যায়, যেমন কোনো দুর্ঘটনায় বা আগুনে পুড়ে যাওয়ার কারণে বা বন্যার প্রাকৃতিক দুর্যোগে মূল্যবান কাগজ বা দলিল নষ্ট হয়ে যেতে পারে। ঠিক এই সময় হারানো কাগজ ফিরে পাবার জন্য বা কাগজের নকল সংগ্রহ করার জন্য পুলিশের সাহায্য নেওয়া যাবে। আমরা জানি কোনো ব্যক্তির প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে গেলে অতি দ্রুত সংশ্লিষ্ট থানায় গিয়ে জিডি করতে হয়। জিডি করার পর পুলিশ অভিযোগকারীকে জিডির একটা কপি এবং কপির সাথে একটি নম্বর প্রদান করবেন, সেটিকে আপনার সংরক্ষণ করে রাখতে হবে। এরপর পুলিশ হারিয়ে যাওয়া কাগজ খুঁজে বের করার চেষ্টা করবেন বা নকল বা নতুন কাগজপত্র বা দলিল প্রদান করার জন্য অনুমতি প্রদান করবেন। জমির দলিল হারিয়ে গেলে করণীয়। জমির দলিল হারিয়ে গেলে কি কি করবেন? উদাহরণস্বরূপ ধরুন আপনার বাবা আজিজ পৈতৃক সূত্রে প্রাপ্ত 16 বিঘা জমি ভোগ দখল করাকালে 2 বছর পূর্বে মারা যান। আপনার বাবা আজিজের মৃত্যুর পর এক পুত্র আব্দুল হক প্রমাণিক ও এক কন্যা সেলিনা বেগম ওয়ারিশ থাকেন। আপনার বাবার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত 16 বিঘা সম্পত্তির সিএস খতিয়ান, এসএ এবং আরএস খতিয়ান এবং আপনার দাদা পিতামহ এর নামের দলিলগুলোর ফটোকপি থাকলেও মূল কাগজপত্র খুঁজে পান নাই। মূল কপি কি প্রকারে সংগ্রহ করবেন সেই বিষয়টা তুলে ধরা হলো। আপনি আপনার বাবা আজিজের মৃত্যুকালে রেখে যাওয়া ওই সম্পত্তির সিএস খতিয়ান, এএস এবং আরএস খতিয়ানের জাবেদা নকল ভোলা কালেক্টরেট অফিস, জেলা প্রশাসকের কার্যালয় রেকর্ড রুম হতে নির্দিষ্ট জাবেদা নকলের ফর্মে আবেদন করে জাবেদা নকল তুলতে পারবেন। এছাড়া আপনার দাদা পিতামহ এর নামীয় দলিল ভোলা জেলা রেজিস্ট্রার অফিস হতে জাবেদা নকল তুলতে পারবেন। আপনি দলিলের ফটোকপি দেখে দলিলের নম্বর অনুসারে জাবেদা নকলের জন্য আবেদন করতে পারবেন। জমির দলিল হারিয়ে গেলে করণীয় ও মাধ্যম। দলিলের নকল বা সার্টিফাইড কপি প্রাপ্তির নিয়মাবলী। রেজিস্ট্রেশন আইন 1908 57 এক ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পরিশোধ সাপেক্ষে যে কোনো ব্যক্তি 1 নম্বর স্থাবর সম্পত্তি সংক্রান্ত দলিলের 2 নং রেজিস্ট্রি করতে অস্বীকার করা দলিলের রেজিস্ট্রার বহি ও 1 নম্বর রেজিস্ট্রার বহি সম্পর্কিত সূচি বহি পরিদর্শন করতে পারে এবং উক্ত আইনের 62 ধারার বিধানাবলী সাপেক্ষে উক্ত দলিলের সার্টিফাইড কপি গ্রহণ করতে পারে। রেজিস্ট্রেশন আইন 1908 57 2 ধারা মোতাবেক প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে দলিল সম্পাদনকারী বা তার এজেন্ট এবং সম্পাদনকারীর মৃত্যুর পর যে কোনো আবেদনকারী 3 নং নিবন্ধিত উইলের রেজিস্ট্রার 3 নং লিপিবদ্ধ বিষয়ে অর্থাৎ উইল বা ওসিয়ত দলিলের নকল বা সার্টিফাইড কপি এবং 3 নং বহি সম্পর্কিত সূচিপত্রের নকল গ্রহণ করতে পারে। রেজিস্ট্রেশন আইন 1908 এর 57 3 ধারা মতে প্রয়োজনীয় ফিস পূর্বে পরিশোধ সাপেক্ষে দলিলের সম্পাদনকারী বা দাবিদার ব্যক্তি বা তার এজেন্ট অথবা প্রতিনিধি 4 নং বহিতে লিপিবদ্ধ বিষয়ের নকল গ্রহণ করতে পারে। রেজিস্ট্রেশন আইন 1908 এর 57 4 ধারা মতে 3 নং ও 4 নং বহিতে লিখিত বিষয়ে তল্লাশি বা সাব রেজিস্ট্রারের মাধ্যমে করা যাবে। জমির দলিল। জমির দলিল হারিয়ে গেলে করণীয়।
কিভাবে দলিল তল্লাশি করবেন। যদি মূল দলিল থাকে রেজিস্ট্রি অফিসে, দলিলের রেজিস্ট্রি কার্যক্রম শেষ হলে মূল দলিলের শেষ পৃষ্ঠার উল্টো দিকে দলিলটি কত সালের কত নম্বর বালাম বইয়ের কত পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠায় নকল করা হয়েছে তা লিখে সাব রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষর করতে হয়। এভাবে খুব সহজেই রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল ওঠানো যায় বা পাওয়া যায়। মূল দলিল না থাকলে রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি শেষ হলে দলিলের গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য নিয়ে সূচিবহি তৈরি করা হয়। একটি সূচিবহি তৈরি হয় দলিলের উল্লেখিত জমির দাতা, বিক্রেতা, গ্রহীতা, ক্রেতা বা অন্য কোনো পক্ষের নাম দিয়ে, আর একটি তৈরি হয় জমির মৌজার নাম দিয়ে। দলিলের নকল প্রাপ্তির আবেদনের নিয়মাবলী। রেজিস্ট্রেশন বিধিমালা 2014 এর 108 অনুচ্ছেদে সূচিবহি তল্লাশ ও দলিলের নকলের জন্য আবেদনের নিয়মাবলী লিপিবদ্ধ আছে। এ অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল ক্ষেত্রে তল্লাশ ও পরিদর্শনের জন্য কোনো ফিস পরিশোধযোগ্য নহে সে সকল ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে নকলের জন্য আবেদন দাখিল করার পূর্বে 36 নং ফর্ম অনুযায়ী তল্লাশ ও পরিদর্শনের জন্য আবেদন করিতে হইবে। এরপর 37 নং ফর্মে নকলের জন্য আবেদন করিতে হইবে।